हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा सबाई आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आज आमी तोमादेर साथे शेयर करब आलू पाकुन पिठा। शीतेर समय आमरा नाना धरनेर पिठा तैरी करी, तबे एई पिठाटी किन्तु बछरेर जे कोनो समय आमरा तैरी करते पारी खूबई सहजभावे आर घरे थाका उपकरण दिएई किन्तु एटा तैरी करे नेওয়া যায়। तो चलो बेशी कथा ना बाड़िये तोमादेर साथे एई रेसिपिटा शेयर करे निई। এই পিঠাটি তৈরির জন্য আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা সিদ্ধ আলু, দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আমরা যে কাপে চা খাই সেই কাপ মেপে 1 কাপ ময়দা নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার নিয়েছি আমি 2 টেবিল চামচ। রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো। এখন আমি সব কিছু খুব ভালো করে মেখে নেব। সব কিছু ভালো করে মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। 1 কাপ ময়দার সাথে মাঝারি সাইজের একটা আলু, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েই কিন্তু একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে। এর মধ্যে কিন্তু জল দেওয়ার কোনো দরকার পড়বে না। সামান্য পরিমাণ আমি তেল লাগিয়ে নিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। 10 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। আমি আরও কিছুক্ষণ মেখে নেব। কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি এখন লেচি কেটে নেব। তোমরা পিঠাগুলি যতটা বড় করবে সেই হিসাব অনুযায়ী কিন্তু লেচিটা কেটে নেবে। আমি একটু মাঝারি সাইজের করে লেচিটা কেটে নিচ্ছি। এখন আমি ডিজাইন তৈরি করে নেব। তার জন্য আমি একটু মোটা ছিদ্রযুক্ত নেট নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা লেচি দিয়ে দিলাম তার মধ্যে, দিয়ে আমি একটু প্রেসার দিয়ে কিন্তু এইভাবে টেনে নেব। তাহলে এই লেচি এই নেটের ভেতর থেকে কিন্তু বাইরে চলে আসবে একটু ডিজাইন হয়ে। আমরা যারা ডিজাইন পারি না তারা কিন্তু এইভাবে সহজভাবে ডিজাইন তৈরি করে নিতে পারি। দেখো একটা আমার কিন্তু হয়ে গেছে। তো আরও একটা তোমাদের আমি দেখাচ্ছি। আবারও একই রকমভাবে আমি লেচি নিয়ে নিয়েছি। এখন এইভাবে একটু প্রেসার দিয়েই টেনে নিতে হবে। প্রেসার দিলে টানলেই কিন্তু খুব সহজভাবে উঠে আসবে। দেখো হয়ে গেছে। তো আমি একই রকমভাবে আমি বাকি পিঠাগুলোর ডিজাইন তৈরি করে নেব। একই রকমভাবে আমি সব পিঠাগুলোর ডিজাইন তৈরি করে নিয়েছি। এখন আমি চলে যাব চুলাতে। চুলায় আমি আগে থেকে একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার জালটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এই পিঠাগুলো দিয়ে দেব। চুলার জালটা বাড়ানো যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। আমি এক সাইড হতে দেব। এক সাইড কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি উল্টে দেব। একবারে কিন্তু এক সাইড করে ভেজে নেওয়া যাবে না, উল্টে পাল্টে এগুলো ভেজে নিতে হবে। আমার এখনও একটা পিঠা আছে, তো আমি এক সাইডে দিয়ে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি সব পিঠাগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আমি সব পিঠাগুলি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। আমি শিরা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুড়। তোমরা এই জায়গায় চিনিও ইউজ করতে পারো। তাছাড়া মিষ্টির পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখন দিয়ে দিচ্ছি যে কাপ মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপের 1 কাপ জল। এখন চুলার জালটা অন করে দেব আর এই গুড়টা আমি গলিয়ে নেব। গুড় কিন্তু জলের সাথে একদম মিশে গেছে আর ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। ভালো করে মিশিয়ে দেব আর আগে থেকে ভেজে রাখা এই পিঠাগুলো আমি এর মধ্যে ছেড়ে দেব। আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে
প্রায় 10 মিনিট ধরে আমি জাল করে নেব, যাতে এই শিরাটা এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। আমি প্রায় 10 মিনিট ধরে জাল করে নিয়েছি। এগুলো কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, আর অনেকটাই কিন্তু এই শিরা শুকিয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব, আর আমি এটা ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য এইভাবেই রেখে দেব, যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডা হওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি। বেশ কিছুক্ষণ রাখার পর ঠান্ডা হয়ে গেছে। এখন আমি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? আশা করি এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। একবার হলেও ট্রাই করে দেখতে পারো। খেয়ে কমেন্ট করে আমাকে জানিও যে এটা খেতে কেমন লেগেছে। তোমাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। দেখো কতটা সফট হয়েছে। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো।